নমস্কার বন্ধুরা, আমি দীপক। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা খুব ভালো দরকারি জিনিস, যেটা হচ্ছে টাল রোগের ট্রিটমেন্ট। তো আমার এই শীত যখন পড়েছিল তার কিছুদিন পর আমার 4-5টা পায়রা টাল হয়ে গেছিলো। সেই পায়রাগুলোর কন্ডিশন তোমাদেরকে আজকে দেখাবো। সব পায়রার আমার ছবি তোলা নেই, একটা পায়রার ছবি তোলা আছে। আর যাদের যাদের যা যা হয়েছিল আমি কীভাবে তাদেরকে ঠিক করেছি আর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখাই যে টাল ঠিক করার জন্য কোন কোন পায়রাগুলো আগে টাল হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এই টাল রোগ হলে ঠিক করবে। এই যে নটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আন্ধ্রা কালাঙ্কা। ঠিক আছে, এটা হচ্ছে আন্ধ্রা কালাঙ্কা। এটা আকাশ পুকুরিদার থেকে নিয়ে আসা, মাদিটা আন্ধ্রা না। তো এই নটটা সাইড টাল হয়েছিল, জাস্ট একটুখানি ঘাটটা বেঁকেছিল। ওকে দেখে এখন মনে হচ্ছে যে ও টাল। এই যে ঠিক আছে, এটা টাল হয়ে গেছিলো। এই নটটাকে দেখো, বুঝতে পারবে এখনও হালকা টাল আছে, কিন্তু ওর 90% এর ফটোটাই আমি দিয়ে রাখবো। এটা হচ্ছে দেখো দেখো হালকা একটু হালকা জাস্ট একটুখানি ঘাটটা বেঁকা আছে, কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না যে এটা টাল আছে। ঠিক আছে, এই পায়রাটা পুরো একদম ভালোভাবে সুস্থ হয়ে গেছে। তো তার জন্য কি কি করতে হবে, আরও 2-3টে পায়রা আমার টাল হয়ে গেছিলো। এই পায়রাটাও একদম সাইডে হালকা টাল হয়েছিল, হালকা। এই যে বাদিকে যে নটটা, এটা এখন দেখে বুঝতে পারবে না যে টাল হয়েছিল বা কোনো দিন কিছু বুঝতে পারবে না। কিভাবে আমি ঠিক করেছি, একদম সহজ সিম্পল বিষয় দেখিয়ে দেবো। সব থেকে বেশি যেই পায়রাটা আমার টাল হয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাই, একবার দেখে নাও। দেখে সেটা হচ্ছে এই যে এই এই যে হয়েছিল সব থেকে বেশি লাল, কিন্তু এখন ছেড়ে দিলেও ও 4 ঘন্টা প্লাস উড়েই নামে। বেশি দিনের কথা বলছি না, এই 20 দিন আগের কথা বলছি। 20 দিন আগে ওই টাল ছিল। ঠিক আছে, এখন দেখো, এখন আমি পায়রা ওড়ে, আমি এখন তোমাদের সামনে ছেড়ে দিলেও ও 4 ঘন্টা প্লাস উড়েই নামবে। এই পায়রাটা আমার সব থেকে বেশি টাল হয়ে গেছিলো। এটা শুধু টাল না, সঙ্গে সঙ্গে সবুজ পায়খানা এইসবও করছিল। তো আমি যেই ট্রিটমেন্টটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো, যে কি করে পায়রা টাল হলে তোমরা ঠিক করতে পারবে খুব সহজে। তো বেশি কিছু লাগে না এমন কিছু। চলো তোমাদেরকে দেখে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, যখন পায়রার যখন যদি দেখো যে টাল হয়েছে, তো আমি আলাদা রাখিনি, আমি যে সবাই আলাদা রাখে আমি আলাদা রাখিনি। আমার সব পায়রা একসাথেই ছিল, খালি একমাত্র ওই যে আন্ধ্রা কালাঙ্কাটা দেখছো, ও তখন জোড়াতে ছিল। তো ওর বাচ্চারও হয়েছিল, ওই বাচ্চা বড় হয়ে গেছে, সেটাও নিয়ে কোনো সমস্যা নেই। যদি টাল হলে দেখো যে ওরা নিজেরাই খেতে পাচ্ছে, তো খুবই ভালো কথা। আর যদি না খেতে পারে, তোমরা ওষুধ খাওয়ানোর আগে, যেই ওষুধগুলো আমি বলবো খাওয়ানোর আগে কিছুটা খাবার খাইয়ে দেবে। আমি শুধুমাত্র যখন টাল হয়েছিল শুধুমাত্র বাজরা খাইয়েছিলাম, শুধু বাজরা, আর কিচ্ছু না। আমি হাতে ধরে অল্প কিছুটা করে, পুরো পেট একদম ঠাসিয়ে না, অল্প কিছুটা করে বাজরা খাইয়ে দিতাম। খাইয়ে দিয়ে তারপরে ওষুধটা খাইয়ে দিতাম। এই হচ্ছে আমার টালের ওষুধ। ঠিক আছে, কী কী ওষুধ আছে আর কেমনভাবে ইউজ করবে সেটা দেখাচ্ছি। এই নিউরোবিয়ান ফোর্ট সবাই জানো, সবাই ইউজ করেছে নিউরোবিয়ান ফোর্ট। আমি একটা কথাই বলবো, যখন দেখবে একদম হালকা প্রবলেম আছে, হালকা প্রবলেম মানে একদম হালকা টাল আছে, পুরো একদম স্প্রিং টালের মতো পুরো একদম ঘাড় নিচে ঝোলেনি, যদি ওরকম থাকে তখন তুমি এই দুটো ইউজ করতে হবে। আর এই নিউরোবিয়ান ফোরটা যদি দেখো হালকা আছে, তখন কি করবে, এই ওষুধটাকে কাটবে, এই যে ছুরি, মানে একটা ওষুধ বের করবে, বের করে 4 টুকরো করবে। একটা ওষুধকে 4 টুকরো করে তার 1 টুকরো খাবারটা খাওয়ানোর পরে তোমরা খাইয়ে দেবে। আর কিচ্ছু করতে হবে না। খাবারটা খাওয়ানোর পর 10 ml মানে 1 টুকরো ওষুধ দেবে, দিয়ে একটা ট্যাবলেটকে 4 টুকরো করবে, 4 টুকরো করে তার 1 টুকরো ওষুধ ওকে খাইয়ে দেবে। আর যদি দেখো বেশি টাল আছে, তখন তোমরা এই যে ইপটন 100 mg, এই ট্যাবলেটটাকেও, একটা ট্যাবলেটকে 4 টুকরো করবে, 4 টুকরো করে, যদি খুব বেশি থাকে, অতিরিক্ত বেশি থাকে, তাহলে অর্ধেক দিতে পারো। আমার মতে বলে অর্ধেক না দেওয়াই ভালো, আমি অর্ধেক দিইনি। আমি একটা টুকরো ট্যাবলেটকে 4টে টুকরো করতাম, 4টে টুকরো করার পরে ওই ইপটনের একটা টুকরো আর নিউরোবিয়ানের একটা টুকরো, ঠিক আছে, এই নিউরোবিয়ানের একটা টুকরো, এই দুটো ট্যাবলেট খালি অল্প একটু খাবার খাইয়ে জল খাইয়ে দিতাম, তারপরে দিতাম। আর সবসময় টাল হলে পায়রা রাখবে, মানে চেষ্টা করবে একটু খোলামেলা জায়গা থাকতে। টাল অ্যাকচুয়ালি নার্ভ টাইপের রোগ, তো ওরা একটু খোলামেলা থাকলে, এক্সারসাইজ হয় ওদের শরীরে, তাহলে ওদের ভালো হয়। এই দুটো ওষুধই দরকার টাল হলে, শুধুমাত্র এই দুটো ওষুধই দরকার। যখন দেখবে তোমাদের পায়রা টাল হয়েছে, তখন টাল হলে কি করবে, পায়রাগুলো একটু বড় জায়গায় রাখার চেষ্টা করবে। একটু বড় জায়গায় রাখলে ওরা একটুখানি নড়াচড়া ঘোরাফেরা করতে পারে, তো ভালো। আর ঠান্ডা থেকে দূরে রাখবে, যাতে ঠান্ডা না থাকে। যে আমার শীতকালে হয়েছিল, আমার একটু প্রবলেম হতো, আমি খোপের ভিতরেই রেখে দিতাম, কিছু করার নেই, কারণ বাইরে আমি রোদ্রে দেবো, রোদ্রে দিলে হাওয়া লাগবে, ওদের আরও প্রবলেম হবে। আর একটু উষ্ণ গরম জল খাওয়া দাও,
কি কি করতে হবে টাল হলে? যদি হালকা টাল থাকে শুধু নিউরোবিয়ান নেবে, নিউরোবিয়ানের 4টে মানে একটা ট্যাবলেটকে 4টে টুকরো করবে, করে এক টুকরো বাজরা খাওয়ানোর পর, আমি বাজরা খাইছি, তোমরা খাবারও খাওয়াতে পারো, হালকা খাবার দেবে, এমন কিছু ছোলা টোলা ভারী খাবার দেবে না যেটা ওদের হজমের সমস্যা হয়, তাহলে সব কিছু প্রবলেম হবে। আমি হালকা খাবার বাজরা দিতাম, বাজরা খাইয়ে দিতাম, যারা খেতে পারতো তো ভালো, আর যারা খেতে পারতো না তাদেরকে একটু খাইয়ে দিতাম, খাইয়ে দিয়ে নিউরোবিয়ানে 4 টুকরোর 1 টুকরো দিতাম। যখন বেশি প্রবলেম ছিল ইপটন 100 mg, ভালো মতো তোমরা দেখে নাও, আমি ফটো দিয়ে দেবো। ইপটন 100 mg, দেখো যে খুব বেশি প্রবলেম হচ্ছে, ইপটন 100 mg যে ট্যাবলেটটা আছে 4 টুকরো করবে, খুব বেশি হলে অর্ধেক দেবে, অর্ধেকের বেশি গোটা কোনো সময় দেবে না, কারণ এগুলো তো মানুষের ওষুধ, এইগুলো পশু পাখির অনেক লিভার কিডনিতে এফেক্ট করে। ওষুধ যত পারবে কম খাবে, কিন্তু ওদের শরীর খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, ঠিক তো তোমাকে করতে হবে। ঠিক করতে গেলে এই দুটোই উপায়ই আছে, একদম নর্মাল। আমি একবার ভালো মতো তোমাদেরকে বলে দিচ্ছি, যদি অল্প প্রবলেম থাকে বাজরা খাওয়াবে, এই নিউরোবিয়ান ফোর্টের 4 ভাগের 1 ভাগ খাওয়াবে। যদি বেশি প্রবলেম থাকে তো এটাকে 4 ভাগের 1 ভাগ প্লাস এটাকে 4 ভাগের 1 ভাগ, এই দুটো ওষুধ খাওয়াবে, সকালে একবার বিকালে একবার, দুবার খাওয়ালেই সেট। আর কোনো কিছু করতে হবে না, পায়রা নর্মালি ঠিক হয়ে যাবে। আমার প্রতিটা পায়রা এটা করেই ঠিক হয়েছে, তাই তোমাদেরকে দিলাম। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে, এবং যদি কারোর এই ট্রিটমেন্ট করার পর ঠিক হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব ভালো ওষুধ, খুব ভালো কাজ করে, যেটা আমার হয়েছে আমি সেটা তোমাদেরকে জানালাম। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে।